আসসালামু আলাইকুম। সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। ১ কাপ আটা আর ১ টি ডিম দিয়ে মেহমানদের জন্য ঝটপটভাবে বানিয়ে নিতে পারবেন এই মজার নাস্তার রেসিপিটি। আর আপনারা এই নাস্তাটি বানিয়ে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন, নষ্ট হয়ে যাবে না। ভিডিওটি দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। নাস্তা বানানোর জন্য একটা বাটির মাঝে নিয়ে নিব বড় সাইজের একটা ডিম। আর ডিমগুলো আমি ফ্রিজ থেকে নাস্তা বানানোর 10 মিনিট আগে বের করে রেখেছি। ডিমের সাথে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি আর 1/3 কাপ পরিমাণ দিয়ে দিব রান্নার তেল। ডিম, চিনি আর তেল আমি খুব ভালো করে বিট করে নিব যতক্ষণ পর্যন্ত না চিনিটা খুব সুন্দরভাবে গলে যায়। কিছুক্ষণ বিট করার পরে কিন্তু চিনিটা খুব সুন্দরভাবে গলে যাবে। চিনি যখন খুব ভালোভাবে গলে যাবে তখন কিন্তু আঠালো ভাবটা চলে যাবে আর এরকম একটু পানি পানি হয়ে যাবে। ডিম বিট করা হয়ে গিয়েছে। এখন এর মাঝে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ আটা। 1 কাপ আটা দেওয়ার পর এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে বেকিং সোডা। আপনারা চাইলে বেকিং পাউডারও দিতে পারেন। আর এখানে 10 টাকার দামের একটা ডানো প্যাকেট, 1 প্যাকেট গুঁড়া দুধ আমি এর সাথে অ্যাড করে দিব। দেওয়ার পর একটা কাঠের চামচ দিয়ে আমি সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। ময়দা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার সময় বুঝতে পারবেন এখানে যদি খুব বেশি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু দুধ বা পানি অ্যাড করে সুন্দর সফট একটা ডো তৈরি করে নিতে পারেন। আর যদি একটু বেশি নরম হয়ে যায় তাহলে কিন্তু আটা অ্যাড করে আপনি এই পারফেক্ট ডোটা তৈরি করে নিতে পারবেন। আমার ডোটা একটু নরম হয়ে গিয়েছে, এজন্য এখানে আরও 2 টেবিল চামচ পরিমাণ আটা অ্যাড করে দিব। এই নাস্তাটা আটা দিয়ে বানানোর কারণ হচ্ছে সবার ঘরেই কিন্তু সব সময় আটা থাকে, যেন আপনার মন চাইলে আটা দিয়ে বানিয়ে নিতে পারবেন। এখন আমি হাত দিয়ে ডোটাকে খুব ভালো করে একসাথে মেখে নিব। রুটি বানানোর জন্য যেরকম সফট ডো তৈরি করে নেই আমরা, ঠিক একইভাবে এই ডোটাও তৈরি করে নিতে হবে। ডোটা আমার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। এই ডোয়ের অর্ধেক ডো নিয়ে নিলাম একটা বোর্ডের উপরে। এখন আমি একটু ভালো করে মথে নিব আর উপর দিয়ে একটু আটা ছড়িয়ে নিয়েছি। মথে নেওয়ার পর এরকম একটা আমি বলের মতো করে উপর দিয়ে আবার একটু আটা দিয়ে একটা মোটা রুটি বেলে নিব। আর রুটিটা একটু মোটা করে বেলতে হবে। এই নাস্তাগুলো কিন্তু ডিম পিঠাও বলা যেতে পারে। আটা দিয়ে ডিম পিঠা খেতে কিন্তু অনেক বেশি মজার। অনেকেই ভাবতে পারে যে আটা দিয়ে বানালে কীরকম হবে, খেতে ভালো লাগবে না। আটা দিয়ে বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে অনেক বেশি মজার। রুটির চারপাশের অসমান অংশগুলো কেটে রেখে দিলাম, ওইগুলো দিয়েও আমি পরে রুটি বানিয়ে নাস্তার শেপ দিয়ে দিব। এখন এই রুটিটাকে আমি চিকন করে 4 ভাগে কেটে নিলাম। রুটিটাকে একটু মোটা করে বেলে তারপর এভাবে চিকন করে কেটে নিব। এতে করে নাস্তার শেপগুলো দেখতে অনেক বেশি সুন্দর হয় আর ভাজার পরেও দেখতে ভালো লাগে। এখন আমি ডিম পিঠাগুলো এভাবে কেটে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপই কেটে নিতে পারেন। আমাদের এলাকায় ডিম পিঠা বানালে এই শেপই কাটা হয়। এইজন্য আমি এভাবেই পিঠাগুলো কেটে নিলাম। সবগুলো পিঠা কেটে নেওয়ার পর এখন আমি পিঠাগুলো ভাজার জন্য চুলায় চলে যাব। চুলায় আগে থেকে প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে খুব ভালো করে তেলটাকে গরম করে নিয়েছি। তেলটাকে কিন্তু প্রথমে অনেক ভালো করে গরম করে নিতে হবে। এখন আমি পিঠাগুলো একটা একটা করে দিয়ে দিব। এই পিঠাগুলো কিন্তু তেলে দেওয়ার কিছুক্ষণের মধ্যে কিন্তু খুব ভালোভাবে ফুলে যাবে। সেজন্য অল্প করে দিয়ে পিঠাগুলো খুব সুন্দরভাবে ভেজে নেবেন। পিঠাগুলো যখন একটু ফুলে যাবে তখন আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো করে দিব। এতে করে খুব সুন্দর কালার হবে পিঠার, আর পিঠাগুলো ভিতর দিয়েও খুব সুন্দরভাবে কুক হবে। পিঠাগুলো এখন আমি উল্টিয়ে দিব। পিঠাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে ফুলে গিয়েছে। এই ডিম পিঠাগুলো বানিয়ে আপনি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর এই পিঠাগুলো খেতেও কিন্তু অনেক বেশি মজার। এখন আমি উল্টিয়ে পাল্টে পিঠাগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। পিঠাগুলো থেকে কিন্তু ডিমের খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। মনে হচ্ছে যে না, এখনই খেয়ে নেই। আপনারা বাসায় বানাবেন আর আমার কমেন্টস বক্সে জানাবেন কেমন হলো। আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পিঠাগুলো উঠিয়ে একটা কিচেন টিস্যুর উপর রেখে দিব বাড়তি তেলটা শুষে নেওয়ার জন্য। আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গিয়েছে। পিঠাগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আটা দিয়ে বানানো, তারপর কিন্তু অনেক বেশি ফুলকো আর অনেক নরম হয়েছে পিঠাগুলো। একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। ভিতরটা খুব সুন্দরভাবে কুক হয়েছে আর খেতেও অনেক বেশি মজার হয়েছে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।